তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেনলি আজকে যে ডিসকাস করব সেটা হচ্ছে তোমাদের নর্মালি যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যারা পাস করবে 2026 সালে, ঠিক আছে, সেই রিগার্ডিং আজকের এই টপিক। তো সেই ক্ষেত্রে তোমরা যারা চ্যানেল যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। এবং দেখো তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা আজ থেকে তোমরা 2026-এ তোমাদের ফেব্রুয়ারি মাসে তোমাদের কিন্তু কি বলে তোমাদের পরীক্ষা আছে মাধ্যমিকের, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা 2026-এর মধ্যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেবে, তো সেই ক্ষেত্রে তাদের একটা করণীয় আছে যে আমরা উচ্চ মাধ্যমিকের পর এবং আমাদের মাধ্যমিকের পর আমরা কী নিয়ে পড়াশোনা করলে আমাদের যে নেক্সট কেরিয়ার বা নেক্সট ফিউচার যেটা আছে সেটা কীভাবে আমরা নতুনভাবে গড়তে পারবো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত ভাবছো যে মাধ্যমিকের পর গ্র্যাজুয়েশন করে নেব বা আমরা কোনো একটা কম্পিউটার কোর্স করে নেব, যাতে আমাদের ভবিষ্যৎ আগামী দিনে ভবিষ্যতে আমরা যেন ভালো যে ডিমান্ডেড স্যালারি, যে ইনক্রিজিং জব যেগুলো আছে, চাকরি আছে, সেগুলো আমরা পেতে পারি, ঠিক আছে। এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা ভাবছো কম সময়ের মধ্যে একটা কোর্স করে বিভিন্ন ধরনের যে সমস্ত সেক্টর আছে, রেলওয়ে, তারপরে হচ্ছে এসএসসি, ঠিক আছে, যে সমস্ত গভর্নমেন্ট সরকারি চাকরি আছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা যদি ভালো পারফরমেন্স বা গুড পারফরমেন্স যদি করতে চাও ভবিষ্যতে, তো সেই ক্ষেত্রে তোমরা টেকনিক্যালের মধ্যে হচ্ছে এখন ভবিষ্যতে কেন্দ্র সরকার আমাদের যে কেন্দ্র, যে মাননীয় এখন বর্তমানে যে সরকার, মোদী সরকার, তো সে কী করেছে, এখন তোমাদের যে টেকনিক্যাল কোর্সগুলো আছে সেই টেকনিক্যাল কোর্সগুলো তোমরা করতে পারো। সেগুলো কী কী, যেমন আইটিআই, ডিপ্লোমা, বিটেক, ঠিক আছে, এগুলো তোমরা করলে কিন্তু পরবর্তীকালে যখন পাস আউট করবে, পাস আউট করার পর যে সমস্ত বিভিন্ন ধরনের যে সেক্টর আছে সেই সেক্টরে যেয়ে তোমরা কিন্তু তোমাদের যে তোমাদের যে প্রাইভেট চাকরি বলো বা সরকারি চাকরি বলো সেগুলো কিন্তু তোমরা করতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত ভাবছো কীভাবে করবে কোর্সটা, আমি বলে দিচ্ছি। যদি আইটিআই করো তো মিনিমাম তোমাকে 50% নাম্বার কিন্তু মাধ্যমিকে পেতে হবে, তাহলে 50% নাম্বার পেলে কিন্তু তুমি আইটিআই কলেজে ভর্তি হতে পারবে, ঠিক আছে। আইটিআই হচ্ছে দুটো গ্রুপ থাকে, একটা হচ্ছে ই গ্রুপ আর একটা হচ্ছে এম গ্রুপ, ঠিক আছে। ই গ্রুপের ক্ষেত্রে যে সমস্ত ট্রেডগুলো হয় সেগুলো হচ্ছে মিনিমাম 8 পাস করতে হবে। 8 পাস করার পর তোমরা কিন্তু তোমাদের যে জবের ভ্যাকেন্সি যেটা আছে সেটা কিন্তু তোমরা পেতে পারো, ঠিক আছে। 8 পাস, মিনিমাম 8 পাস করলে যেমন যে সমস্ত ট্রেডগুলো আছে সেগুলো তোমরা পেতে পারবে। এবং তুমি এই 1 বছরের কমপ্লিট করার পর যে কোনো 1 বছরের যে ট্রেড আছে সেগুলো করার পর তুমি কিন্তু তোমাদের বিভিন্ন জায়গায় যে প্রাইভেট সেক্টর আছে সেগুলো কিন্তু তুমি করতে পারবে, ঠিক আছে। এবং দেন কী করতে পারবে, তোমরা ডিপ্লোমা করতে পারবে, ঠিক আছে। 2 বছরে যদি ট্রেড নাও, যেমন ফিটার, ইলেকট্রিশিয়ান, টার্নার, ড্রাফটসম্যান, মেকানিক্যাল, ঠিক আছে, এগুলো তোমরা কিন্তু নিতে পারো। এবার হচ্ছে নেক্সট হচ্ছে ডিপ্লোমা। মাধ্যমিকের পর তোমরা ডিপ্লোমাতে অ্যাডমিশন নিতে পারো, যেটা জেক্সপো এবং ফোকলেটের থ্রু নিতে পারো। এবং জেক্সপো যে আছে, সেই জেক্সপো যেটা আছে সেটা হচ্ছে তুমি আগামী বছর এই এক্সাম তুলে দেওয়া হয়, স্টেট কাউন্সিলিং তুলে দিয়েছে, তো সেই ক্ষেত্রে তোমরা মিনিমাম এতেও কিন্তু তোমাকে 50% নাম্বার পেতে হবে, ঠিক আছে। এবং হচ্ছে তোমাকে পেতে গেলে তোমাকে মিনিমাম কী করতে হবে, মাধ্যমিকটা ভালোভাবে দিতে হবে এবং উচ্চ মাধ্যমিকটা ভালোভাবে ক্লিয়ার করতে হবে। এবং যদি ইঞ্জিনিয়ারিং করতে যাও তার ক্ষেত্রে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যেটা আছে, পিসিএম যেটা আছে, মানে ফিজিক্স, হ্যাঁ পিসিএম, ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ঠিক আছে, তিনটে কিন্তু ভালো নাম্বার পেতে হবে। 60% নাম্বার পেলে তুমি কিন্তু WBJEE
মানে যে এক্সামটা হয় 4 বছরের যে বিটেক কোর্সের জন্য, তো ওইটা দেওয়ার পর তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিশানটা নিতে পারো। বিভিন্ন এখন সেক্টরে যে গভর্নমেন্ট কলেজ আছে সেগুলো কিন্তু তোমাকে তোমাদের টোটাল মার্কস হবে 120 নম্বরের পরীক্ষা হয়, ঠিক আছে। 120 নয়, সামথিং WBJটার বলতে পারবো না, কিন্তু জিলেটের যেটা আছে সেটা হচ্ছে 120 নম্বরের পরীক্ষা হয়। ফার্স্ট ইয়ারে যেগুলো ডিপ্লোমা করে আসবে সেগুলো কিন্তু তোমাকে জিলেটতে 3 বছরের বিটেক করতে পারবে, ঠিক আছে, বুঝতে পারলে? দেখো এবার তোমাদের যেটা আমি বলে দিলাম, ঠিক আছে, যেটা তোমাদের বলে দিলাম সেটা কিভাবে তোমরা করবে, তো সেক্ষেত্রে দেখো আমি তোমাদের এখানে লিখছি, ঠিক আছে, নোট ডাউন করতে পারো। ঠিক আছে, নোট ডাউন করতে পারো। দেখো নর্মালি যারা ইঞ্জিনিয়ারিং করবে বা ডিপ্লোমা করবে এবং যারা ITI করবে তাদের ক্ষেত্রে, ঠিক আছে, 2026টা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই সালে সবাই ইঞ্জিনিয়ারিং করতে পারবে আফটার 12 এবং আমাদের গ্র্যাজুয়েট পারসন, ঠিক আছে। তো দেখো কারা কারা করতে পারবে, দেখো তোমাদের যারা তোমরা ITI করবে ভাবছো তাদের ক্ষেত্রে কি, তারা নর্মালি তোমাদের কী করতে হবে, মাধ্যমিক পাস করতে হবে, 12 পাস করতে হবে, ঠিক আছে। পাস করার পর তোমরা যদি মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করো সেক্ষেত্রে তুমি এতে অ্যাডমিশান নিতে পারবে, আর 8 পাস, ঠিক আছে। এবং তোমরা কী বলছো, ঠিক আছে রাখো না, যাচ্ছি, বলছি তারপর দাঁড়াও, কী বললাম, এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা পাস করবে তারা 2026-এ ITI কি সেটাও আমি বলে দিচ্ছি তোমাদের, এই নিয়ে ভিডিও আছে, সেই ভিডিওটা সমস্ত ভিডিওর আপডেট দিচ্ছি, সেই ক্ষেত্রে তোমরা দেখে নিতে পারো। ITI যারা করবে, ITI কি, ITI হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, ঠিক আছে, ইনস্টিটিউট কি হচ্ছে, হাতে কলমে এটা হচ্ছে এমন একটা প্রশিক্ষণ বা কারিগরি শিক্ষা যার মাধ্যমে ছাত্রছাত্রী স্টুডেন্ট যারা থাকে তাদের ক্ষেত্রে কি হবে, তারা নিজে হাতে প্র্যাকটিক্যাল বা নিজে হাতে থিওরি পড়ে তাদের কিন্তু নেক্সট কেরিয়ার যেটা আছে সেটা কিন্তু তোমাদের করতে পারবে। এরপরে হচ্ছে ITI করার পর কী তোমরা করতে পারবে। ITI করার পর তোমাদের ITI বলে দিলাম, তো ITI হচ্ছে দুটো গ্রুপ হয়, M গ্রুপ আর E গ্রুপ, ঠিক আছে। M গ্রুপের জন্য তোমাকে মিনিমাম উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাস করতে হবে, এবং E গ্রুপের জন্য অনলি ফর 8 পাস, তুমি 8 পাস করলেই কিন্তু তোমাকে আর মাধ্যমিক দিতে হবে। তুমি এই গ্রুপে অ্যাডমিশান নেওয়ার পর আর একটা হয়, দুটো ITI হয়, একটা হচ্ছে গভর্নমেন্ট ITI, ঠিক আছে, আর একটা হচ্ছে PPE মুড ITI, ঠিক আছে। দেখো আর একটা হচ্ছে PPE মুড ITI যেটা আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট ITI যে আছে, PPE ITIটা যেটা আছে সেটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে IMC কোটার মধ্যে পড়ে, ঠিক আছে। IMC একটা কোটা যেখানে তুমি 20% যদি ভালো মাধ্যমিকে নাম্বার পাও সেক্ষেত্রে তুমি 1 বছরে যে কোপা ট্রেড আছে সেই কোপা ট্রেডেও অ্যাডমিশান নিতে পারবে, ঠিক আছে। ITI ট্রেড কতগুলো ট্রেডগুলোর নাম বলে দিচ্ছি, যেমন 8 পাস করলে যে ট্রেডগুলো যেমন আছে তোমরা ভিডিও দেখতে পারো, ঠিক আছে। 8 পাসে তোমরা দেখতে পারো, 12 পাস, উচ্চ মাধ্যমিক পাস, মাধ্যমিক পাসেও আছে, ঠিক আছে। এবার হচ্ছে ITI করার পর
ধরো তোমার শেষ হলো আইটিআই, মানে তোমার আইটিআই কমপ্লিট হয়ে গেল। আইটিআই কমপ্লিট করার পর তুমি কী করতে পারবে? তুমি করতে পারবে জব বা অ্যাপ্রেন্টিসশিপ, এবং হচ্ছে তোমরা জব আর অ্যাপ্রেন্টিসশিপ আর একটা আছে সিআইটিএস করতে পারবে, ঠিক আছে। এবং আর বিজনেস, ঠিক আছে। আইটিআই করার পর তুমি বিজনেসও করতে পারবে, বিজনেস, ঠিক আছে। এবং নেক্সট হচ্ছে তুমি কী করতে পারো, সেটা হচ্ছে আর একটা কী বললাম, আইটিআই যে জবগুলো হয় বেসিক্যালি গভর্নমেন্ট জবের থেকে প্রাইভেট জবের তুলনায় আইটিআই করার পর কেমন হয়, ডেফিনেটলি 20% থাকে গভর্নমেন্টের চাহিদা, 80% থাকে গভর্নমেন্ট চাহিদা, আর 20% আর 80% থাকে প্রাইভেট। মানে 100% তুমি যদি অ্যাডভান্টেজ বা মেকানিক্যাল অ্যাডভান্টেজ দেখো বা এফিসিয়েন্সি দেখো, তো সেই ক্ষেত্রে আইটিআই করাটা বেটার। কেন? সেই ক্ষেত্রে তুমি কম সময়ের মধ্যে নিজের কেরিয়ার গড়তে পারবে, ঠিক আছে। এবং হচ্ছে সিআইটিএস রিলেটেড ভিডিও আছে, সেটাও দেখতে পারো। সিআইটিএস হচ্ছে অ্যাকচুয়ালি যেটাকে সিটিআই বলা হতো, সেটাকে এখন গভর্নমেন্ট সিআইটিএস করে দিয়ে আছে। কখন? 2019-21 মাঝে এই নামটা চেঞ্জ হয়েছে, তার আগেও চেঞ্জ হয়ে গেছিলো 2018 সামথিং, তার আগেও 2017, 2015 সামথিং সেটাকে সিটিআই করার পর সিআইটিএস করা হয়েছে। সিআইটিএস করার মানে কি? ক্রাফট স্ট্রাকচার ট্রেনিং। তুমি যে কলেজে পড়ছো সেই কলেজেই তুমি কিন্তু 1 বছরের এই ট্রেনিংটা করার পর তোমাকে কিন্তু মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু নিতে হবে আগে, ঠিক আছে। আইটিআই করার পর তুমি 3 বছর, ধরো 1 বছর অ্যাপ্রেন্টিস করলে আর 2 বছর কোনো সেক্টরে জব করলে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমার 3 বছর হয়ে গেল। 3 বছর হওয়ার পর তুমি কী করতে পারো? প্রাইভেট কলেজেও অ্যাপ্লাই করতে পারবে, এবং তুমি গভর্নমেন্ট কলেজেও যে সমস্ত ভ্যাকেন্সি আছে বাইরের ডিস্ট্রিক্ট, ইউপি ডিস্ট্রিক্টে যে সমস্ত কলেজগুলো আছে সেই কলেজগুলোতেও তোমরা যেতে পারবে, ঠিক আছে। এবং এবার হচ্ছে নেক্সট হচ্ছে ডিপ্লোমা, ঠিক আছে। ডিপ্লোমা মাধ্যমিকের পর তুমি শুধুমাত্র ডিপ্লোমা করতে পারবে, ঠিক আছে। এই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর তুমি ডিপ্লোমা করতে পারবে। ডিপ্লোমা হচ্ছে যে এক্সাম হয় সেটা হচ্ছে জেক্সপো দিয়ে তোমাকে ঢুকতে হবে। জেক্সপো দিয়ে এইবারে তোমার কিন্তু নাম্বার হচ্ছে 50%, ঠিক আছে। আর ভোগলের যে ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে যেটা আছে সেটার ক্ষেত্রেও 50%। ওভারঅল মার্কস কিন্তু তোমার স্টেট কাউন্সিলিং কিন্তু অফিসিয়ালি আপডেট। এবং হচ্ছে তোমাদের রেজাল্ট কোথা থেকে পাবলিশ হবে আইটিআই, সেটা হচ্ছে ডিজিটি, ঠিক আছে, ডাইরেক্টর অফ জেনারেল ট্রেনিং, ঠিক আছে। এইখান থেকে তোমার কিন্তু রেজাল্ট আসবে। তোমাদের বোর্ড দিল্লি বোর্ড, ঠিক আছে, দিল্লি বোর্ড। এবং তোমাদের যে সমস্ত প্রশ্নপত্র আছে সেগুলো হচ্ছে কলকাতা সাইটেও তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ এডুকেশনাল স্কিল ডেভেলপমেন্ট, এইখান থেকে তোমাদের কিন্তু কোশ্চেনের মানে সিবিটি এক্সাম যখন হবে তখন সেখান থেকে তোমাদের কিন্তু এইখান থেকে তোমাদের আসে, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো তোমাদের যেটা সেটা হচ্ছে ডিপ্লোমার ক্ষেত্রে বললাম, ডিপ্লোমারও সেম প্রসিডিওর, ঠিক আছে। স্টেট কাউন্সিলিং ভোকেশনাল ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট, ঠিক আছে। এবার হচ্ছে এটা আছে 3 ইয়ার্সের অ্যান্ড 2 ইয়ার্সের ডিপ্লোমা কোর্সেস হয়, ঠিক আছে। ডিপ্লোমা কোর্সেস হয়, বুঝতে পারলে। এবং 3 বছরের যারা ডিপ্লোমা করবে তাদের ক্ষেত্রে জেক্সপোতে মানে কোয়ালিফাই করতে হবে। কোয়ালিফাই করার পর কাউন্সিলিং হবে, চয়েস ফিলিং হবে, দেন অ্যাডমিশান হওয়ার পর সে কিন্তু 3 বছরের যে কোনো ডিপার্টমেন্টে অ্যাডমিশান নিতে পারে। সেটা হচ্ছে মেকানিক্যাল হতে পারে, ইলেকট্রিক্যাল হতে পারে, ঠিক আছে, তারপর সিভিল হতে পারে, ঠিক আছে, তারপর হচ্ছে অটোমোবাইল হতে পারে, তারপরে হচ্ছে তোমাদের মেকাট্রনিক্স হতে পারে, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট হতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের
তোমাদের 2 ইয়ার্স যারা করবে, 2 বছরের অ্যাডমিশান যারা নেবে, তাদের ক্ষেত্রে সেম মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এটার ক্ষেত্রে ভোগলেট দিতে হবে, ভোগলেট এক্সাম দিতে হবে। ঠিক আছে, ভোগলেট এক্সাম দিয়ে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল এগুলো সেক্টরে দেওয়ার পর এবার হচ্ছে তুমি বলতে পারো যে দাদা 2 ইয়ার্সের ডিপ্লোমা করবো কেন, এবং কেন 3 ইয়ার্সেরটা কেন করলে বেটার হবে। দেখো, তোমার যদি অল্প সময়ের চাকরি চায় তো সেক্ষেত্রে 2 বছর করতে পারো। 2 বছরে তোমার যদি উচ্চ মাধ্যমিকে এইচএসে যদি তোমার ভোকেশনাল থাকে এবং তুমি যদি আইটিআই করে থাকো সেই ক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং 3 বছরের জন্য তুমি উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক যদি করে থাকো সেই ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শুধুমাত্র এখানে যে কোয়ালিফিকেশান লাগে সেটা হচ্ছে মাধ্যমিক। ঠিক আছে, উচ্চ মাধ্যমিকটা নাও লাগলেও হবে। তুমি যদি উচ্চ মাধ্যমিক নাও করে থাকো তুমি মাধ্যমিক পারপাসেও করতে পারো। এবার হচ্ছে নেক্সট হচ্ছে জবের চাহিদা কোর ডিপার্টমেন্টে বেশি না সেকেন্ড ইয়ারে যে ল্যাটারাল এন্ট্রি দিয়ে সেই ডিপার্টমেন্টে? ডেফিনেটলি দুটোতে, প্রাইভেট সেক্টরেও যেতে পারবে, গভর্নমেন্ট সেক্টরেও যেতে পারবে। ঠিক আছে, এটা হলো। এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং, এটাকে বিটেক বলে থাকি। ঠিক আছে, বিটেক। ঠিক আছে, বুঝতে পারলে? বিটেক এর ক্ষেত্রে তুমি যদি 3 বছরের ডিপ্লোমা করে থাকো বা বিএসসি করে থাকো, ঠিক আছে, বা তুমি আফটার 12 যদি করে থাকো, এবং এটাকে পার্টিকুলারভাবে যদি ভাঙি তো অ্যাডমিশান প্রসিডিওর কিন্তু একটা এক্সাম হয়। ঠিক আছে, বাইরের ক্ষেত্রে যে ইউপি ডিস্ট্রিক্টে যে আছে সেটা হচ্ছে লিড এক্সাম হয়, লিড। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2টো এক্সাম হয়। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল আমাদের সেক্টরে যারা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নেয় তাদের ঘরে WBJE যে এক্সাম আছে সেটা ক্র্যাক করতে হবে। এবং যারা ডিপ্লোমা বা বিএসসি ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে জিলেট দিতে হবে। জিলেট এক্সাম ক্র্যাক করার পর তারা কিন্তু তাদের 3 বছরের বিটেকটা 3 বছরের ডিপ্লোমা করলো 3 বছরে। এবার দেখো এটাকে কীভাবে ভাঙা হচ্ছে। দেখো, তুমি আফটার 12 করো বা ডিপ্লোমা করে করো, ইঞ্জিনিয়ারিং করো, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং, দেখো এতে তোমার 2 বছর লাগছে। ঠিক আছে, আর 4 বছর কি লাগছে, সরি না 1 মিনিট, বিটেক ক বছরের হয়? আফটার 12-এর কথা বলছি। ঠিক আছে, বিটেক ক বছরের হয়? 4 বছর। এটা হচ্ছে কি এখানে WBJE। ঠিক আছে, বিটেক হচ্ছে কত বছরে? 4 বছরে। ঠিক আছে, আর তোমার 12 হচ্ছে ক বছর? মোট হচ্ছে 6 বছর। ডিপ্লোমার ক্ষেত্রেও এই বিটেক যদি তুমি ল্যাটারাল এন্ট্রি দিয়ে ডিপ্লোমা ক বছর হয়? ডিপ্লোমা হচ্ছে তোমার 3 বছরে। আর বিটেক তুমি ল্যাটারাল এন্ট্রি ঢুকছো সেক্ষেত্রে দেখো সেম টাইম সেম কোর্সেস। ঠিক আছে, তোমার যদি সায়েন্স থাকে সেই ক্ষেত্রে তুমি 4 বছরে এইখানে সময় দেবে, আর 2 বছরে তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে দেবে। তো সেই ক্ষেত্রে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টে সাবজেক্টে ভালো নাম্বার থাকতে হবে, 60%-এর উপরে নাম্বার থাকতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে? এবার হচ্ছে বিটেক করার পর তুমি কি করতে পারবে। বিটেক করার পর তুমি ধরো তুমি এমটেক করতে পারবে। ঠিক আছে, এমটেকের লাইন যেতে পারবে, মাস্টার করতে পারবে। ঠিক আছে, মাস্টার ডিগ্রি তুমি নিতে পারবে। তারপরে হচ্ছে তুমি MBA করতে পারবে। ঠিক আছে, MBA করে কেউ, আবার বিটেক করে কেউ, বা তুমি বিটেক করার পর এবার হচ্ছে তোমাদের চয়েস তুমি বিটেক করার পর CITS করতে পারবে। ঠিক আছে, ডিপ্লোমা করার পরও CITS করতে পারবে। ঠিক আছে, CITS করতে পারবে। এবং হচ্ছে তোমাদের বিটেক করার পর তুমি গভর্নমেন্টেও যেতে পারবে এবং প্রাইভেটেও যেতে পারবে, এবং পলিটেকনিক যে কলেজগুলো হয় সেই কলেজেও তুমি বিটেক করেও যেতে পারবে। বুঝতে পারলে?
এবার জবের চাহিদা, পারফরমেন্স, গ্রোথ। দেখো এখন হয়ে গেছে বর্তমানে এআই, ঠিক আছে, এআই দিয়ে তুমি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এই সমস্ত জায়গায় কিন্তু আর্নিং করছে, ঠিক আছে, আর্নিং করছে, আর্নিং টু সোশ্যাল সাইট। তুমি সোশ্যাল সাইট, এই যে আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে ইউটিউবে যাবে, ঠিক আছে, এখান থেকেও আর্নিং করা যায়, ঠিক আছে। এবং হচ্ছে তুমি ফেসবুক থেকে যে সমস্ত এখন ফেসবুকে অলরেডি তোমার মুখটা আমার মুখে বসানো যাবে, আমার মুখটা তোমার মুখে বসানো যাবে, এরম একটা এআই এসে গেছে, ঠিক আছে। চ্যাট জিপি, ঠিক আছে, চ্যাট জিপির মাধ্যমে তুমি কার্টুন ভিডিও বানাতে পারো, বা তুমি আজকাল মেয়েরা যে সমস্ত ভিডিও বানাচ্ছে সেরকম বানাতে পারো, ঠিক আছে, রান্নার ভিডিও, ঠিক আছে, হচ্ছে কুইচিং, তারপরে হচ্ছে আরও যে আছে, ঠিক আছে, বা তুমি যেটা আছে সেটা হচ্ছে তুমি এখন ভাই অনেক ইনকাম করা যায়, ইনকাম অফ সোর্স, ঠিক আছে। তুমি ডিগ্রি নিলে, ডিগ্রি নেওয়ার পর ইনকাম সোর্স যেটা আছে সেটা তোমার কোথা থেকে না আসবে, ইনকাম সোর্স তুমি জব করতে পারো, প্লাস পাশে তোমার যদি অ্যাক্টিভ ইনকাম করতে পারো, অ্যাক্টিভ ইনকাম বেসিক্যালি তুমি বিজনেস করতে পারো, ঠিক আছে, বিজনেস করতে পারো, মানে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে বা বিটেক কমপ্লিট করে ধরো তুমি জব পাচ্ছ না, ঠিক আছে, মানে ধরো 10টা থেকে 13টা ইন্টারভিউ দিয়েছো, ক্র্যাক করে ফেলেছো কিন্তু ফেল হয়ে গেছো, তো সেই ক্ষেত্রে তুমি, আমি বলবো জবকে ছাড়ো ভাই, জবকে ছেড়ে তুমি কী করতে পারো, তুমি বিজনেস করতে পারো। বিজনেস কি, বিজনেস হচ্ছে অ্যাকচুয়ালি তুমি নিজে বস বা নিজে অন্ট্রপ্রেনিয়ার যেটাকে বলে অন্ট্রপ্রেনিয়ার, বা তুমি কোনো একটা কোম্পানিতে স্টার্ট আপ যেখানে করানো হয়, ঠিক আছে, স্টার্ট আপ কীভাবে একটা বিজনেসকে তুমি শুরু করবে, ঠিক আছে, বিজনেসকে কীভাবে শুরু করবে, সেটা এআইয়ের মাধ্যমে হোক, আইটির মাধ্যমে হোক, ঠিক আছে, সেইটা তোমাকে শেখাবে একজনকে অন্ট্রপ্রেনিয়ার বা মেন্টরশিপ, ঠিক আছে, মেন্টরশিপ কাকে বলে, যে বিজনেসকে গোড়া থেকে বা শেষ পর্যন্ত শিখে এসছে তাকে বলে মেন্টরশিপ, ঠিক আছে। এবার অন্ট্রপ্রেনিয়ার কাকে বলে, অন্ট্রপ্রেনিয়ার হচ্ছে যে বিজনেস, ধরো তুমি একটা চায়ের দোকান করেছো, ঠিক আছে, টি শপ, ঠিক আছে, টি শপ খুলেছো, তাহলে তুমি কে, তুমি বিজনেসের মালিক বা তুমি হেড, ঠিক আছে, তাহলে ঠিক আছে অন্ট্রপ্রেনিয়ার, তুমি নিজে টি শপ খুলতে পারো বা শু শপ খুলতে পারো, ঠিক আছে, তার সাথে তুমি একটা লোক রাখতে পারো, তোমার ম্যানেজার, বা তুমি তোমাদের স্টাফ রাখতে পারো দুটো। এবার হচ্ছে বিজনেসেরও ভাগ আছে, ঠিক আছে, বিজনেসের ভাগ আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ বিজনেস আর একটা হচ্ছে প্যাসিভ বিজনেস। এবার বলবে দাদা অ্যাক্টিভ বিজনেস বলতে কি বলি, প্যাসিভ বিজনেস বলতে কি বুঝি। অ্যাক্টিভ বিজনেস বলতে আমরা সেই বিজনেসকে বলি, ধরো তোমার একটা দোকান আছে বাড়ির সামনে, বুঝতে পারলে, তোমার একটা বাড়ির সামনে ধরো টি শপ আছে, ঠিক আছে, চায়ের দোকান তুমি করেছো বা ঝালমুড়ি ঘুগনি একটা স্টল লেগেছো, ঠিক আছে, স্টল লেগেছো, সেখানে তুমি কি করছো, আর্নিং করছো, ঠিক আছে, আর্নিং করছো, কি আর্নিং করছো, ইনকাম সোর্সটা সেটা তুমি অ্যাক্টিভ থেকে, মানে ধরো তুমি একা পারছো না, তুমি তার সাথে তুমি আরেকজনকে নিলে, ঠিক আছে, তোমার কাজের জন্য, তো সেই ক্ষেত্রে তুমি ধরো তুমি জব করো, ঠিক আছে, তার সাথে তুমি একটা লোক দোকানে রাখলে, ঠিক আছে, তুমি জব করো, ধরো জব তুমি করো, তার সাথে তুমি কি করছো, বিজনেস জিনিসটা কী বোঝাচ্ছি আমি, বিজনেস দুটো ভাগ, বিজনেস বলতে ব্যবসা বলতে কাকে বলে, ব্যবসা বলতে যে কোনো প্রোডাক্টকে মানে মার্কেটে যখন নিয়ে এসে সেটাকে পাইকারি হিসাবে যে সমস্ত বিক্রি বা ক্রিয়া এবং কেনা এবং বেচাকে বলা হচ্ছে ব্যবসা, ঠিক আছে। তুমি কারুর কাছ থেকে একটা মাল কিনে নিয়ে আসলে, সেটা ধরো 10,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসলে, সেটাকে তুমি আরও তোমার লাভটা, তোমার যে একটা যার কাছ থেকে কিনেছো
সেই কিনা মালটাকে নয়, তুমি প্রফিটটা কী করবে, বাড়াবে। ঠিক আছে, তো সেটাই হচ্ছে বিজনেস। ঠিক আছে, কিনা বা বেচাকে বলা হচ্ছে বিজনেস। ঠিক আছে, এবং হচ্ছে দেখো এখানে তুমি শপ তুমি ধরো মুদি শপ, টি শপ, তারপর হচ্ছে শু শপ, তারপরে হচ্ছে ফার্মাসি শপ, যা কিছু তুমি করলে, করার পর দেন তোমাদের মেডিকেল লাইনটাও আমি লাস্টে বলে নিচ্ছি। ঠিক আছে, মেডিকেল তুমি কী তুমি আফটার 12-এর পর তুমি কোন লাইনে যেতে পারবে। ঠিক আছে, সমস্ত কিছু এই ভিডিওয়ে আমি তোমাদের ডিসকাস করব। দেখো, এবং হচ্ছে তুমি যে চায়ের দোকানটা খোলার পর তোমার কী হবে, অ্যাক্টিভ বিজনেস মানে হচ্ছে তোমার বিজনেসটাকে তুমি নিজে থেকে রান করছো। ঠিক আছে, রানিং অবস্থায় নিয়ে যাচ্ছ। ঠিক আছে, অ্যাক্টিভ থেকে তোমার কাস্টমার তোমার কাছে আসছে। ঠিক আছে, খদ্দের তোমার কাছে আসবে এবং তুমি সেই খদ্দেরটাকে কী করবে, রেগুলার হিসাবে তুমি সেটাকে ইউজ করবে। সেই খদ্দেরটা তোমার কাছে আসবে, তুমি খদ্দের যাতে তোমার কাছে আসে, দেখবে প্রত্যেকটা তুমি কলকাতা বাজারে চলে যাও, কলকাতা সাইডে চলে যাও, বা তুমি এমন একটা টি শপ মানে হচ্ছে চায়ের দোকান, মানে চা মানে এমন একটা ব্যবসা যে প্রত্যেকটা রেগুলার মানে রোজ তোমার কিন্তু ডেইলি তোমার খদ্দের আসবে চা খেতে। চা কিন্তু সবাইয়ের প্রিয়, ওয়েস্ট বেঙ্গলে, আমরা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি, তো সেই ক্ষেত্রে চায়ের বিজনেস ভালো। তারপরে হচ্ছে শু, মানে যে সমস্ত ফেস্টিভ্যাল থাকে, যেমন কালী পুজো, দুর্গা পুজো, এই যে সমস্ত আছে, অষ্টমী, ষষ্ঠমী, দশমী, নবমী, এই যে আছে, সেই ক্ষেত্রে জুতোর কারবারও কিন্তু এই আছে। ঠিক আছে, এবং হচ্ছে তোমরা পানির যে সমস্ত যে আছে, যেমন জল ট্যাঙ্ক, কী বলে, যে এখন আজকাল যে ফিল্টারের মধ্যে যে ফিল্টারের যে পানিগুলো, আমরা নর্মালি পানি খেতে পারি না। ঠিক আছে, জল খেতে পারি না। ঠিক আছে, নর্মাল ওয়াটার খেতে পারি না, তো সেই ক্ষেত্রে আমরা ফিল্টারের মাধ্যমে, ঠিক আছে, সেই ফিল্টারের জলটাকে কী করে থাকি, করে থাকি। ঠিক আছে, বুঝতে পারলে? এবার হচ্ছে প্যাসিভ। প্যাসিভ বিজনেস কি? প্যাসিভ বিজনেস হচ্ছে এমন একটা বিজনেস, ধরো একটা প্রোডাক্ট, ঠিক আছে, প্রোডাক্টকে মার্কেটে লঞ্চ করলো, যেমন পেন একটা, ধরো ফর এক্সাম্পল পেন, তুমি 5 টাকায় কিনে সেটাকে 15 টাকায় বিক্রি করলে, তুমি 10 টাকা লাভ করলে, তাহলে 5 টাকা খাতে গেল, কোম্পানির খাতায় গেল। তো সেই কোম্পানি থেকে তুমি পেনটা কিনে কী করছো, 15 টাকায় বিক্রি করছো, তাহলে তুমি ক টাকা লাভ করলে, 10 টাকা লাভ করলে। এইটা এবার প্যাসিভের ক্ষেত্রে তোমাদের কিন্তু, তুমি 10 টাকায় কিনলে, এই 10 টাকায় ধরো কিনেছো, ঠিক আছে, সেটাকে বেচবে কত, সেটাকে ধরো 25 টাকায় বিক্রি করবে। ঠিক আছে, তাহলে কত, 15 টাকা তোমার পকেটে গেল। এই সরি, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, 15 টাকা তোমার বিক্রি গেল, কোম্পানির খাতায় কত গেল, কোম্পানির খাতায় গেল 10 টাকা। ঠিক আছে, তাহলে 10 টাকা, এই যে 10 টাকাটা তুমি কোম্পানিকে দেবে, আর 15 টাকা তুমি কী নেবে, বাড়িতে নিয়ে যাবে। এই বাড়িতে এই যে 15 টাকা, এই 15 টাকা তুমি কিন্তু কী করবে, ধরো তুমি 5 টাকার জামা কিনলে, এটা আমি এক্সাম্পল হিসাবে বলি, এইটা তোমাদের এক্সাম্পল হিসাবে বলছি। ঠিক আছে, 15 টাকা এবং হচ্ছে 10 টাকা কিন্তু তোমার কোম্পানি দেবে, তুমি সেই প্রোডাক্টটা কিনেছিলে, তো সেই ক্ষেত্রে কোম্পানিকে দিতে হবে। বুঝতে পারলে? এবার হচ্ছে নেক্সট হচ্ছে, দেখো তোমাদের প্যাসিভের কথা বললাম। ঠিক আছে, তোমাকে জবও করতে হবে, প্লাস হচ্ছে বিজনেসও করতে হবে। ঠিক আছে, আর এর বাইরে আমি জানি না, আর যদি তোমাদের জানা থাকে তো তোমরা বলতে পারো আমাকে। ঠিক আছে, বুঝতে পারলে? এবার হচ্ছে আফটার 12 পাস করার পর মেডিকেল, সরি, এক মিনিট, মেডিকেল 12 পাস, তো নিট দিয়ে, নিটের এক্সাম ক্র্যাক করার পর তোমরা কিন্তু
5 বছরের এমবিবিএসটা কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। এবং ফার্মাসি করতে পারো, ঠিক আছে, মেডিকেল লাইনে ফার্মাসি, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই। তাহলে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেবে, তো সেক্ষেত্রে আফটার বিটেক অ্যান্ড আফটার মানে আফটার 12, আফটার 10, আফটার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর এই ভিডিওটা দেখবে, দেখে তোমরা অবশ্যই জানাবে। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।